मैं उम्मीद करती हूँ आप अच्छे होंगे। मैं अफगान जिलेबी माइकल सीजायूटियस दिशांता आपके सामने हाजिर हूँ। टाइटल सॉरी রকমাত কিনলে খেতে টাইটেল আর থামেল দিকে বুঝে নিতে পারছেন আমি আজকে কি বিষয়ে রোজ করছি। তো এটা আমার এই সিরিজের নবম এপিসোড। তো এখনও 500 বার চলছে, তো 500 বার তো বলেই যায়। তবে হ্যাঁ, মানে এখন আমি যে ভিডিও, যখন এই ভিডিওটা পাবলিশ হবে তখন পূর্ণ শুক্রবার। তো খ্রিস্টানদের জন্য পূর্ণ শুক্রবার আর ইস্টার সানডেতে আমার শুভকামনা জানাচ্ছি। তো আজও আমার কাছে এমন অনেক বিষয় কন্টেন্ট আছে যেগুলো লাইকি থেকে এবং ধর্মীয় বিষয় অদ্ভুত কন্টেন্ট বটে। বিশেষ করে আমাদের ইসলাম নিয়ে এমন অনেক অদ্ভুত কন্টেন্ট তৈরি হচ্ছে যেগুলো নিয়ে রোস্ট করতে হচ্ছে। তবে আমি আজকে একটা মিম রিয়াকশন আমি তৈরি করেছি, তো এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। কিরে ভাই কই যাস? ভাই ছোট ভাইরে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে যাচ্ছে। মাদ্রাসা যাচ্ছ? তুই তোর বাইরে মাদ্রাসায় পড়ায় কি পাইছো? তার আমার বাইরে দেখ বেটা এসএসসি পাস করছে, এখন গোল্ডেন এ প্লাস আছে, এখন বড় একটা নামি দামি কলেজে ভর্তি করবি, আর তুই তোর বাইরে মাদ্রাসায় পড়াস। বন্ধু তোর ভাই 18 বছর বয়সে এসএসসি পাস করছে, আর আমার ভাই মাত্র 7 বছর বয়সে 30 পারা কোরআন শরীফ পড়ছে। জীবন করে সুমহান কোরআন কোরআন, সরল পথের পয়গাম কোরআন কোরআন। লাইকি। তো এখন আমি শুরু করছি মানে অদ্ভুত লাইকি কন্টেন্টের মিম রিয়াকশন। তো ওয়েল, এই বিষয়ে আমার কিছু বলার আছে। সবার আগে দেখে নিন। মাই সিস্টার টু মি, মাই ফ্রেন্ড হু কমপ্লিট 30 paras of Quran on the age of 7 years is more intelligent than you who complete intermediate exam on the age of 18 years. Me. Then explain 5:51 from Quran. তো এই ধরনের মিমটা কেন বানানো হয়েছে এটা আমি একটু বলে দিচ্ছি। এখানে এখানে 4 জন ব্যক্তি, এক বন্ধু তার ভাইকে মাদ্রাসা পড়ুয়া ভাইকে নিয়ে মাদ্রাসায় পড়াতে চাচ্ছে, মাদ্রাসার হুজুরদের বানাতে চাচ্ছে, মাদ্রাসায় মানে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। তো এ দেখে অন্য বন্ধু হেসে বলল যে তুমি তোমার ভাই মাদ্রাসার ছাত্র, দেখো আমার ভাইকে দেখো, মানে ভালো কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে, এখন সে এসএসসি পাস করেছে, এখন সে ভালো কলেজে যাবে, আর তোমরা মাদ্রাসা ছাত্র। এ নিয়ে হাসাহাসি করেছে। তো মাদ্রাসা পড়া ছেলে বড় ভাই বন্ধু বলছে যে তোমার ভাই 18 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়েছে, আর আমার ভাই 7 বছর বয়সে 30 পারা কোরআন খতম করেছে। এর জন্য এই মিমটা তো বানতেই হয়। তো এখানে এই মিমটা আমি এর জন্য নিয়েছি যে এই মিমে ঠিক সেভাবেই তুলে ধরা হচ্ছে। মিমে বলা হচ্ছে যে আমার বোন আমাকে বলল যে তার বান্ধবী যে 30 পারা কোরআন শরীফ খতম করেছে 7 বছর বয়সে, সে আমার চেয়েও বেশি বুদ্ধিমতী, যেখানে আমি 18 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করেছি। তো আমি বললাম, তো সূরা নাম্বার 5 আর কোরআনের সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 51টা তেলাওয়াত করে শোনাও তো দেখি।
তো এটা আসলে সঠিকই বলা চলে, কারণ কোরআন এটা আসলে সঠিক বলা চলে, কারণ মাদ্রাসা আমার কোনো ভাই যদি ছোট ভাই যদি মাদ্রাসায় পড়ে, তাহলে বড় ভাই এ নিয়ে তোমার গর্ব করার মতো কিছুই নেই। তো বাস্তব জীবনে তো ভাই এটা লজ্জায় মাথা কাটার মতো একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো লজ্জায় মাথা কাটার মতো বিষয়টা হচ্ছে এটাই, যে তোমার মাদ্রাসায় পড়া, এক তো মাদ্রাসায় পড়াশোনা করে, তো ভাই যদি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করো, তাও বাংলা মাধ্যমের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারতো, বা কলেজে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারতো। কওমি মাদ্রাসায় পড়াশোনা অথবা বাকি যা কেরিয়ার আছে, আর কওমি মাদ্রাসায় যা কেরিয়ার আছে, ও কোনো প্রোডাক্টিভ কেরিয়ার না, তো বরঞ্চ বলাই যায় যে এটা একটা ডিস্ট্রাকটিভ ক্যারিয়ার। তো কারণ এতে কোনো মানুষের মাদ্রাসার যে ক্যারিয়ার তৈরি করা হয়, সেটা দিয়ে মানুষের সে কোনো সেবা করা যায় না। আর দ্বিতীয়ত যে মানে মাদ্রাসার ছাত্র 7 বছর বয়সে 30 পারা কোরআন শরীফ খতম করে ফেলছে। তো এখন বলা হয় থাকে যে কেউ না দেখে 30 পারা কোরআন শরীফ খতম করেছে, কেউ আবার দেখে 30 পারা কোরআন শরীফ খতম করেছে ভাই। তো 30 অনেকে আছে যে 30 পারা কোরআন শরীফ খতম করে নিজে জাহির করছে যে সে কোন একটা শিক্ষিত টাইপের কিছু একটা, মানে বড় সড়ো জ্ঞানী গুণী মানুষ, আল্লামা, হ্যাঁ মানে সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস পর্যন্ত সব মুখস্থ করে বলছে এই সেই। তো তো ঠিক আছে, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 51 বা সূরা নাম্বার 98 আয়াত নাম্বার 6, এটা একটু ব্যাখ্যা করে শোনাও তো দেখি, তখন ভাই নিজে একটু নিজে একটু আটকেল গ্রুম হয়ে যাবে। তো দ্বিতীয়ত ভাই আকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, তো কোরআনে বলা আছে আকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, তা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 285 আছে। তো এটা ব্যাখ্যা, আকিমুস সালাতা ব্যাখ্যা অনেকে আছে যে আকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা ব্যাখ্যা করতে মাদ্রাসার শিক্ষার প্রয়োজন হয়। তো আমি বলি যে আকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা ব্যাখ্যা তাফসীর করার জন্য কোনো মাদ্রাসার শিক্ষা পাওয়ার দরকার নেই, তুমি বাস নিজে থেকে যা জানো সেটাই যথেষ্ট। আর 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 আমার মাদ্রাসা পুরো বন্ধু বান্ধবকে বলছি, তোমার যখন এতই অহংকার যে তুমি একজন মাদ্রাসার ছাত্র, তো যাও না আগে সূরা নম্বর 5 আয়াত নম্বর 51টা তাফসীর করো দেখি। তো ভুলভাল তাফসীর করে বসে পড়বে, যেখানে আমি মাদ্রাসায় না পড়েও সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 তে যে আয়াতটা লেখা হচ্ছে সেটা সঠিক না ভুল আয়াত, সেটা আমি মাদ্রাসায় না পড়েই বলে দিতে পারি। ওকে, এখন এই বিষয়ে অনেক কথা হয়ে গেছে। ওকে নেক্সট, সরি, ওকে নেক্সট। তো এখানে বলা হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে বলল যে মানে 2টি সময়
দোয়া কাজে আসে, দোয়া ফেরানো যায় না। একটা হলো আজানের সময় আর একটা হলো বৃষ্টির সময়। তো আমি বললাম যে ভাই তাহলে যে এই দোয়াগুলো কেন ভুল পথে যাচ্ছে? তো এটা আমি এই জন্য বললাম যে ভাই বৃষ্টির সময় তো ওকে, তো এটা বলার পেছনে আমার একটা যুক্তি আছে, সেটা বাস এটাই যে বৃষ্টির সময় যে তোমার তো এখন যদি চলো মেনে নিলাম যে দোয়া দুই সময় সবচেয়ে বেশি কাজে লাগে, একটা হলো আজানে আর একটা হলো বৃষ্টির সময়। তো আজানের কথা বলতে চাচ্ছি যে তোমার আজানটা তখন প্রচলিত হয়েছে যখন ভাই কোনো ঘড়ি ছিল না, দুপুর 2টা বাজে বা দুপুর 3টে বাজে এরকম কিছুই ছিল না। তো সূর্য দেখে ভাই আজান দিতে হতো। তো তখন মানুষ সূর্য দেখে বুঝতেও পারতো না যে তোমার দুপুর 2টা বেজেছে নাকি দুপুর 3টা বেজেছে। তো এ সময় অনেক সময় দেখা যেত যে বিকেল 5টার সময় দুপুর মনে হতো, আর 6টা বাজতেই সন্ধ্যা হয়ে যেত, দুপুর থেকে সোজা সন্ধ্যা। তো এখন তো আমরা জানি যে দুপুর থেকে সন্ধ্যাটা পর্যন্ত সময় গড়াতে মাঝখানে বিকেলের প্রয়োজন হয়। তো দুপুর আরবদের সময় তো কখন দুপুর 2টা বা দুপুর 3টার কথা কেউ মনেও করতো না। এ সময় তখন আজানের প্রচলনটা ছিল, তাও অনেকের মতে। তো কিন্তু এখন তো আমরা ভাই সবাই জানি যে মানে কোন সময় ফজরের ওয়াক্ত, কোন সময় জোহরের ওয়াক্ত, কোন সময় আসরের ওয়াক্ত, কোন সময় মাগরিবের ওয়াক্ত, আর কোন সময় এশার ওয়াক্ত। তো তো ইতিবাচক মানসিকতার মুসলমানদের কথা যদি বলে থাকি, তাহলে তাদেরকে অনেক সময় বাইরে কাজ করতে হয় বা অফিসে আদালতে কাজ করতে হয়। তো অফিস আদালতের জটিল কাজ সামলানোর জন্য তাদেরকে কমপক্ষে 6 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। 6 ঘন্টা। তো তো আমি আমার বয়ফ্রেন্ডকে 6 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। তো 6 ঘন্টা ঘুমে তো স্লিপিং সার্কেলই 7-8টা হয়ে থাকে। তো আমি আমার স্লিপিং সার্কেলের মধ্যে তো আমি যে স্বপ্ন দেখতে পাই সেটা মূলত এই যে কোনো সময় যে তোমার একটা স্লিপিং সার্কেল কমপ্লিট, সপ্তম স্লিপিং সার্কেল। তো ওয়েট করুন। তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে 11টায় ঘুমাচ্ছে বা 11:30টায় ঘুমাচ্ছে, সেই হিসেবে তোমার বা 10টায় ঘুমাচ্ছে। তো সেই হিসেবে সপ্তম স্লিপিং সার্কেল কোন প্রতিটি স্লিপিং সার্কেল পার করতে 90 মিনিটের প্রয়োজন হয়। তো সপ্তম স্লিপিং সার্কেল পার হতে ভাই 45 মিনিট, সরি 65 মিনিট হচ্ছে তোমার সপ্তম স্লিপিং সার্কেলের মধ্য দিয়ে যাচ্ছি। তো এতে এমন হতে পারে যে তখন আমি ঘুমের তখন আমি এখানে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে বেরোলাম, আমার প্যারেন্টসকে নিয়ে আমি প্যারিসে ঘুরতে বেরোলাম, বা লন্ডনের আমি ঘুরতে বেরিয়েছি, বা নিউ ইয়র্কে আমি একটা প্রেজেন্টেশন ডেতে আমার প্রেজেন্টেশন দিয়ে আমি সবচেয়ে বড় লেকচার হওয়ার যোগ্যতা পেয়েছি, পুরস্কার নিতে গিয়েছি। তো
তো এমন সময় তো এখন দেখা যাচ্ছে যে এমন সময় বাজলো আজান। তো আজানের শব্দটা এতটাই লাউড হয় যে আমার ঘুম এখানেই আমার ঘুম ভেঙে যায়। তো এভাবে চলতে চলতে আমার মাইগ্রেন সমস্যা হতে পারে বা আমার মাথা ব্যথা বেড়ে যেতে পারে। তো এরকমটা হয়ে থাকে। তো হ্যাঁ, তো ফজরের আজানের কারণে যে আমাদের যে ঘুমের ব্যাঘাত করছে আর আমাদের এই কারণে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে বা আমাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের পুরো দিনের কাজে ফোকাস করতে পারছি না। সেটা কি হবে? তো সেটা কি আমাদের আজান পুষিয়ে নেবে? দ্বিতীয়ত হচ্ছে আমরা মুসলমানরা নামাজ রোজা করার জন্য আজকাল আজানের সময় দরকার হবে না। 12:45 আমরা সবাই জানি যে 12:45 থেকে 2:45 পর্যন্ত জোহরের ওয়াক্ত। সকাল 6টা থেকে সকাল 9টা দুপুর 11টা পর্যন্ত ফজরের ওয়াক্ত। আসরের ওয়াক্ত হচ্ছে তোমার বিকেল 4টা থেকে বিকেল 6টা পর্যন্ত। মাগরিবের ওয়াক্ত আমি গরমের সময় রুটিনটা বলছি। তো মাগরিবে হচ্ছে তোমার বিকেল সন্ধ্যা 6টা থেকে 6:45, আর রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে তোমার এশার ওয়াক্ত। এটা আমরা সবাই জানি। আর আজকাল আমাদের ইন্টারনেটে তো কোন সময় কোন ওয়াক্ত চলে এটা তো বলেই দেওয়া থাকে। তো এতে আজান দেওয়ার কোনো দরকার হয় না। তো এখন আসি যে তোমার বৃষ্টির সময়। তো বৃষ্টির সময় দোয়া কাজে লাগলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার দোয়াটা যদি আমরা ভুলভাবে করি। যেমন আয়ারল্যান্ড আর আরব আমিরাতের ক্রিকেট ম্যাচ চলছে, বা অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের ফুটবল ম্যাচ চলছে। তো কেউ যদি দোয়া করে বসে যে আফগানিস্তান ফুটবল ম্যাচে হচ্ছে অস্ট্রেলিয়াকে পরাজিত করুক, বা আরব আমিরাত ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করুক, তো ভাই তো তাহলে তো অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সেটা কিন্তু ফলে যাবে। তো কিন্তু দেখা গেছে যে তোমার অনেক সময় দেখা গেল যে মানে এই সময় যে তোমার আফগানিস্তান আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়েছে, বা আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে প্রতারণার আশ্রয় নিয়েছে, চিটিং ইন স্পোর্টস। তো হাদিসে বলাই আছে যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এখন অনেকে যদি প্রতারকদের সফল কাম হওয়ার জন্য যদি দোয়া করে বসে এই সময়, তাহলে তো ব্যাপারটা বেশ গন্ডগোল হয়ে যেতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে ব্যাপারটা গন্ডগোলের হয়। তো ওকে, এই বিষয়ে এটুকু মন্তব্য। নেক্সট। ওকে, তো এখানে আমি এ ধরনের আচ্ছা, আমার যে ক্যামেরার ভিডিওটা অংশ এটা প্লিজ একটু চেঞ্জ হতে পারে। তো আপনারা কিছু মনে করবেন না, আর একটু হেল্প করবেন। ওকে, তো এখানে বলা হচ্ছে যে তোমার মিমটা আমি দিয়েছি যে
My girlfriend, we must pray to Allah to die like a complete Muslim with Imam. Me, then why you don't consider Jewish prophet as Islamic? তো কাহিনীটা হচ্ছে তোমার এখানে নবী এখানে লাইকি কন্টেন্টে একজন বলেছে যে হে আল্লাহ আমাকে যখন মুসলমান বানিয়েছো তখন এই গুনাহগার মুসলমানকে ইমানের সাথে মৃত্যু দান করো। এক ইসলামে বলা আছে যে নিজের জন্য কেউ মৃত্যু কামনা করো না, কারণ মৃত্যু ভয়াবহ জিনিস। আর একে তো আর মিমে যা বলা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা পূর্ণ ঈমান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করি। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, তুমি বলছো যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যাতে আমরা মুসলমান হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করি। তো প্রবলেমটা হচ্ছে যে ইহুদিদের নবী রাসূলকে আমরা কেন আমাদের নবী রাসূল ইসলামের নবী রাসূল হিসেবে স্বীকার করছি না? তো কারণ অনেক পাবলিক আছে যে তোমার অনেক পাবলিক আছে যে দাবি করে যে হ্যাঁ আমরা আমাদের মুসলমান হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করার অধিকার আছে। তো আমি বলি যে ঈমানের সাথে মৃত্যুবরণ করা আছে, তো ঈমানের 7টি স্তর আপনি জানেন যে ঈমানের 7টি ঈমান আনতে হলে কোন 7টি জিনিসকে কবুল করতে হবে? তো ঈমান আনতে হলে যে 7টি জিনিসকে কবুল করতে হবে তার মধ্যে 1 আল্লাহ রাব্বুল আলামিন নিজে, 2 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে আসা সকল নবী ও রাসূল, 4 104 আসমানি কিতাব যার মধ্যে অন্য 103 আসমানি কিতাব আছে আর কোরআন আছে। তো এখানেই আমরা মুসলমানরা তোমার এখানে ডিগবাজি খেয়ে ফেলি। ডিগবাজি কিভাবে খেয়ে ফেলি? তো ব্যাপারটা হচ্ছে এটাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা বলি যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু না আমরা ইহুদিদের ধর্মীয় উৎসবকে আমরা গ্রহণ করেছি, না ইহুদিদের উপর নাজিলকৃত সকল আয়াত, যে কোনো আয়াত বা যে কোনো নবী রাসূলকে আমরা মেনে নিয়েছি, যখন মেনে নেওয়াটা উচিত ছিল। তো আমার মনে হচ্ছে যে পাসওভার আমাদের কাছে খুবই ভালো একটা সময় যেখানে আমরা এই বিষয়ে কথা বলতে পারি। তো পাসওভার অনেকে বলে যে পাসওভার হচ্ছে তোমার ইহুদিদের নিস্তার পর্ব। এটা ভাই তো এটা ইহুদিদের উৎসব, এটা আমরা মুসলমানদের উৎসব নয়, আমরা মুসলমানরা পালন করব না। তো আগে তো এটা তো জেনে নাও যে এটা পূর্ণরূপে ইহুদিদের উৎসব কিনা। তো আমি যতটুকু জেনেছি যে ভাই এই উৎসবে মুসলমানদের শামিল হওয়া দরকার আছে, কারণ ইসলামে যে আমাদের কাছে যে 4 শ্রেষ্ঠ রাসূল এসেছে এর মধ্যে নবী মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম মানে খ্রিস্টানদের জিসাস ক্রাইস্ট, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইসলামের সর্বশেষ রাসূল। তো এখানে তোমার ইসলামের সর্বশেষ, তো ইসলামের যে রাসূলদের তালিকায় মুসা নবীও আছে যে যাকে ইহুদিরা সর্বশেষ রাসূল হিসেবে মেনে থাকে।
তো আর ইহুদিতে পাসাবারের পেছনে কাহানিটা কি জালিম মিশরের জালিম ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলের গোত্রদের বাঁচাতে তোমার নবী মুসা আলাইসাল্লাম যখন মিশর ছেড়ে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তো মাঝখানে তোমার সমুদ্র আছে। নবী মুসা আলাইসাল্লাম তার ওজেজার মাধ্যমে সেখান থেকে রাস্তা বের করে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে লাগলেন। যখন তাদের এই পথ দিয়ে যাতায়াত সম্পন্ন হলো, সেটা আবার সমুদ্রে মিশে গেল। তো এটা হলো কি নবী মুসা আলাইহিস সালামের মুজিজা। এটা তো সেই হিসেবে তো পাসওভার আমরা মুসলমানরা পালন করতেই পারতাম, কিন্তু সেটা না করে তোমার আজকাল কি হচ্ছে যে তোমার অনেক মুসলমানদেরকে আমি দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে কি ইহুদিরা পাসওভার কিন্তু তারা উদযাপন করছে না। যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে মুসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ধর্মীয় উৎসবও আমরা পালন করতে পারি। তো দ্বৈত মানসিকতা এখানে কেন, আমি এটা নিজেও বুঝতে পারলাম না। ওকে, নেক্সট। তো এই ব্যাপার, তো ইনি যা এখানে যে কন্টেন্ট লিখেছে, তো এই বিষয়ে তো এখানে একটা আমার কাছে কন্টেন্ট এসেছে। ওকে, মিমটা হচ্ছে কি মাই সিস্টার অ্যালাউ মিউজিক নাইদার সরো টাইম নর গালা টাইম, মি ওয়াই নট মিউজিক অ্যালাউড। তো তো এটা আসলে এটা সঠিক মিম, কারণ এখানে নাইকি কন্টেন্টে বলা আছে যে দুঃখের সময় বিরহের গান না শুনে কোরআন তেলাওয়াত করো, আর আনন্দের সময় ডিজে পার্টি না করে 2 রাকাত নফল নামাজ পড়ো। তো এই বিষয়ে আমি আগেও একটা কন্টেন্টে বলেছিলাম, আবার বলছি যে তোমার 2 রাকাত, আমরা কখন 2 রাকাত নফল নামাজ পড়ি? আমরা তখন 2 রাকাত নফল নামাজ পড়ি না যখন আমরা আনন্দ ফিল করি। তো বরঞ্চ আমরা তখনই 2 রাকাত নফল নামাজ পড়ি যখন আল্লাহর কাছে আমরা কিছু চাই, বা আমাদের মনের মধ্যে অনেক কষ্ট থাকে, যেটা পূরণ করার জন্য কিছু জিনিসপত্র আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি। তো এখানে আর দুঃখের সময় বিরহের গান না গেলে কোরআন তেলাওয়াত করো। তো দুঃখের সময় যে আমরা বিরহের গান না শুনে কোরআন তেলাওয়াত করতে বলছে। তো কোরআনে আমি এর আগেও বলেছি যে তোমার আজকাল আমরা বাংলাদেশিদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন এসেছে, এটা কিছু কিছু আয়াত থেকে এটা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা হয়তো কোরআন আমাদের জন্য নাজিল নাও করতে পারে এই আয়াতগুলো। কারণ এক আয়াত বলা আছে যে তোমার সূরা নম্বর 5 আয়াত নম্বর 51-তে বলা আছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সুলভ স্থাপন করো না। তো অন্য আয়াতে বলা আছে ইহুদি খ্রিস্টানরা জাহান্নামের হাবিয়ায় চলে যাবে। তো আমি আপনাকে বলি যে হাবিয়া হচ্ছে তোমার জাহান্নামের সর্বনিম্ন স্তর, হচ্ছে হাবিয়া। তো হাবিয়ার জাহান্নামের যে সর্বনিম্ন স্তর, তো হাবিয়া এটা কাদের জন্য?
কোরআনে এক আয়াতে বলা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের জন্য। তো জাহান্নামে সর্বনিম্ন নিম্ন স্তর তাদের জন্য যারা শিরক করে থাকে। তো ইহুদি, যতটুকু আমরা জানি, ইহুদি খ্রিস্টানরা মোটেও শিরক করে না। হ্যাঁ। তো আর খ্রিস্টানদের অনেকে বলবেন যে তাহলে যীশু খ্রিস্টকে ঈশ্বর পুত্র বলার কারণ কি? তো ভাই, খ্রিস্টানদের সিস্টেমে মানে আল্লাহ আর তার বান্দা, আল্লাহ আর তার সৃষ্টিদের সম্পর্ক তো আর মালিক আর চাকরের সম্পর্ক নয়, বরঞ্চ একজন পিতা আর একজন পুত্রের সম্পর্ক। তো পিতা আর একজন সন্তানের সম্পর্ক। তো এখন কোন একজন পিতার 4 সন্তান, তৃতীয় সন্তান যদি এমন কাজ করলো যাতে পিতার মাথা সবার সামনে উঁচু হয়ে থাকে, বা কোনো দেশ রক্ষার কাজে জড়িয়ে পড়লো, আর বড় সন্তান, দ্বিতীয় সন্তান আর সবচেয়ে ছোট সন্তান যে সে সাধারণ কাজে ইমানদারিতে করলো, তাহলে একজন তাহলে সেই পরিবার কোন সন্তান নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করবে? তৃতীয় সন্তানকে নিয়ে, না? তো এখানে তো খ্রিস্টানদের বিশ্বে এটা বলা হচ্ছে যে আমরা যারা সৃষ্টি আছে তারা হচ্ছে তোমার ঈশ্বরের সন্তান, মানে আল্লাহর ওয়ালিতা আর কি। তো এখানে এদের কেন জাহান্নামে যেতে হবে? তারপর আরেক আয়াত তো আরো জঘন্য, যে আহলে কিতাব আর মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামে নিম্ন স্তরে যাবে, কারণ হচ্ছে তারা হচ্ছে তোমার সবচেয়ে নিকৃষ্ট জীব। আচ্ছা, দুনিয়ার ভালো 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 আবিষ্কার যেমন এসি কারেন্ট, বাল্ব, টেসলা এসি কারেন্ট যার আবিষ্কারক হচ্ছে নিকোলাস টেসলা, তারপর টেলিভিশন যার আবিষ্কারক জর্জ ব্লেয়ার, আর বাল্বের আবিষ্কারক থমাস আন্ডার্স এডিসন, আর আধুনিক পদার্থ বিজ্ঞানে আর ইউরেনিয়াম, ফটো ইলেকট্রিসিটি আর হচ্ছে সোলার ইলেকট্রিসিটির জনক হচ্ছে তোমার আলবার্ট আইনস্টাইন। প্রথম 3 জন একজন হলো খ্রিস্টান, আর এই যে শেষের জন বললাম তিনি একজন ইহুদি। তো তারা যদি এসব সৃষ্টি না করতেন তাহলে হয়তো বা আমরা বাতি দিয়ে পড়াশোনা করতাম, আর আমরা মোমবাতি দিয়ে পড়াশোনা করতে হতো। আর যে আমি কম্পিউটারে ভিডিও বানাচ্ছি আর আপনারা কম্পিউটার আর মোবাইলে বসে ভিডিওটা দেখছেন, তো এতে এর জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি অ্যালান টিউরিংয়ের কাছে, যে নিজেও একজন খ্রিস্টান আর একজন সমকামী। সে কেন জাহান্নামে, তারা কেন জাহান্নামে নিম্ন স্তরে যাবে আর তারা কেন নিকৃষ্ট জীব হবে, এটা আমার বোঝার কাম্য নয়। আর এখানে মিমে থেকে যা বোঝা যাচ্ছে যে কমন বিষয় হচ্ছে তোমার এখানে মিউজিক অ্যালাউড না। তো কেন ভাই? আমরা যদি মিউজিকের মাধ্যমে আমরা যদি কোরআন হাদিস, মিউজিক যদি অ্যালাউড নাও হয়ে থাকে, তাহলে এক হচ্ছে তোমার ইসলামে হামনাত কোত্থেকে আসলো? হামনাত হচ্ছে তোমার আল্লাহ তাআলার প্রশংসা করার মতো একটা সঙ্গীত, আর নাত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার মতো একটি সঙ্গীত। তো আমরা যদি মিউজিক যদি না থাকে তাহলে এই হামনাত কোত্থেকে আসলো?
আর আমাদের মানসিক প্রশান্তির জন্য আমাদের মিউজিকের প্রয়োজন আছে। দুঃখের সময় বিরহের গান আমাকে মানসিক প্রশান্তি এনে দেয়। তো হ্যাঁ, তো আমাকে এই প্রশান্তি এনে দেয় যে কমপক্ষে এই মিউজিকে যিনি গিয়েছেন তিনি তো আমাকে সান্ত্বনা দিতে পেরেছে। আর আনন্দের সময় ডিজে পার্টি আমরা যারা করে থাকি, তো তারা ডিজে পার্টি তারা ভাই ডিজে পার্টি যেটা এটা এই জন্য করেছি যে যাতে আমরা আমাদের আনন্দটা সবার সামনে প্রকাশ করতে পারি। তো 2 রাকাত নফল নামাজ দিয়ে যেমন আনন্দটা সবার সামনে প্রকাশ করা যায় না, তেমনি নফল কোরআন তেলাওয়াত, তেমনি কোরআন তেলাওয়াত বিরহের দুঃখের সময় বিরহের গানে পরিবর্তিত কোরআন তেলাওয়াত, এটা তো ভাই আরো বিরহটা বাড়বে বই কমবে না। ওকে, তো এ বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই। ওকে, নেক্সট। তো এখানে কন্টেন্টে বলা হচ্ছে যে তোমার 170 কোটি মানুষের ভেতর থেকে তোমার আব্বু আম্মু ছাড়া কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। আর আমি বলি যে পৃথিবীতে এখন 180 কোটি হচ্ছে মুসলিম। তো আমার কেন জানি মনে হয় এটা মুসলিমদের ইন্ডিকেট করে বলা হয়েছে। ওয়েল, এই বিষয়ে একটা মিম এসেছে। মিমটা হলো এটাই যে মাই ফিমেল ক্লাসমেট নোবডি লাভস মি অ্যামং মুসলিম অফ 1.7 billion except parents. Me, perhaps Muslim don't love you but Christian do. তো আমার মনে হয় এটা একটা সঠিক মিম। তো এই মিমটা এজন্যই সঠিক কারণ এখানে বলা হচ্ছে যে এখন কোনো কোনো মানুষ বলছে যে 170 কোটি মানুষের মধ্যে প্যারেন্টস ছাড়া কেউ মন থেকে ভালোবাসবে না। মুসলমান হচ্ছে 180 কোটি, আর পৃথিবীতে মানুষই তো আছে তোমার 700 কোটি। তো আমি বলি কি, এখন আমার ফিমেল ক্লাসমেট যখন বলে যে 170 কোটি মুসলমানদের মধ্যে আমার আব্বু আম্মু ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, তখন আমি বলি যে মুসলমান প্যারেন্টস ছাড়া যে যত মানুষ আছে তার মধ্যে মুসলমানরা হয়তো তোমাকে ভালো নাও বাসতে পারে, কিন্তু খ্রিস্টানরা হয়তো ভালোবাসার সম্ভাবনা বেশি আছে। কারণ হচ্ছে তোমার আমি নিজেও অনেক দেখেছি যে মানে খ্রিস্টানরা এমন কিছু করে থাকে যার সুফল 700 কোটি মানুষ ভোগ করে। আর সেখানে অনেক কিছু মুসলমান আছে যাদের কৃতকর্মের কারণে মানুষ এখনো দুর্ভোগ লাভ করছে। তো ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবুল কালাম এপিজে আব্দুল কালামের কথা তো বলছি না। তো দুটো উদাহরণ আমি 2 ধরনের আমি উদাহরণ দিচ্ছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো নেগেটিভটাই আগে বলি। ওমর আল বাগদাদিকে তো চেনেন, দুনিয়ার সবচেয়ে ঘৃণিত সন্ত্রাসী সংগঠন আইএস এর নেতা ওমর আল বাগদাদি।
তার আন্ডারে ইরাক ও সিরিয়ার অনেক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর মুসলমানদের কথা না আর ইরাক সিরিয়ার কথা না বললাম, এই 2016 সালে হলি আর্টিজানেও তো মানুষ মারা যে সকল বিদেশিরা মারা গেছে তাদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তোমার ISIS। তো এখন খোদ বাংলাদেশ সরকার ISIS এর বিরুদ্ধে লেগে গিয়ে আছে। আর সন 2019-এ ইস্টার সানডেতে ইস্টার সানডের সময় শ্রীলঙ্কায় যে বোম ব্লাস্ট হয়েছিল এজন্য যে অনেক মানুষ শ্রীলঙ্কান যে মারা গিয়েছিল, সেই মৃত্যুর জন্য দায়ী কিন্তু এই ISIS। তো এই ঘৃণিত কৃতকর্মের জন্য যে গোষ্ঠী দায়ী, তার প্রধান হচ্ছে ওমর আল বাগদাদি। এখন আরেকটা উদাহরণ দিয়ে যাচ্ছি। 9/11 টেরর অ্যাটাক তো আমরা সবাই জানি। এটি নিউ ইয়র্কে ঘটেছিল, যার ফলে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল। এই নিউ ইয়র্কের টেরর অ্যাটাকের জন্য যে তোমার প্রধান আসামি যে সেটা ছিল হচ্ছে আল কায়দা, যে সংগঠনের প্রধান ছিলেন ওসামা বিন লাদেন। তো এই দুই সন্ত্রাসীকে মারার জন্য সারা পৃথিবী উত্তপ্ত হয়ে পড়েছিল। তো সর্বশেষে এই দুই সন্ত্রাসী কার হাতে মরল? আমেরিকা। এই দুই সন্ত্রাসীর মৃত্যুর কোলে ঢলে পড়ল। এ তো মুসলমানদের পক্ষের কথা বলি। হ্যাঁ, অনেক ভালো মুসলমানও আছে আর খারাপ খ্রিস্টানও আছে, তবে উনি এই লাইকি কন্টেন্টে যা দেখানো আছে তার জন্য যে মিম দেওয়া আছে, এর সুটেবল উদাহরণ আমি দিচ্ছি। উল্টো দিশার উদাহরণ কিন্তু আমার কাছে আরও আছে, তবে এটা এর জন্য সুইটেবল নয়। তো এখানে আমেরিকার যে নেভি সিল, এর হাতে নিহত হলো ওসামা বিন লাদেন। আর ডার্ক হর্স ডেল্টা ফোর্স এর হাতে নিহত হলো ওমর আল বাগদাদি। তো আমার ইহুদি ভাইয়ের রোগাবাদ के लिए खेती। তো আমার ইহুদি ভাইয়ের মৃত্যুতে জন্য যে দায়ী ওসামা বিন লাদেন, তার কেস সলভ করেছে নেভি সিল। সে সময় ছিলেন বারাক ওবামা। অনেকে তাকে বংশের কারণে মুসলমানও ভাবে, আর অনেকে আমেরিকার হওয়ার কারণে খ্রিস্টানও ভাবে। যাই হোক, আর ডেল্টা ফোর্সের হাতে যে ওমর আল বাগদাদি মারা গেছে, সেই ডেল্টা ফোর্সও কিন্তু খ্রিস্টানদের। তো আমার ভাইয়ের মৃত্যুর হোতা যে, তো আমার শহীদ ভাইদের মৃত্যুর বদলা যারা নিয়েছে তারা তো ইহুদি খ্রিস্টান। আর আমার শহীদ ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তারা কিন্তু মুসলমান। সো এখানে বলা যাচ্ছে যে আমার ভাইদের মৃত্যুর সাথে বদলা যারা নিয়েছে, মানে আইনের পক্ষে নিয়ে যারা আমাদের সাহায্য করেছে, তারা কিন্তু ইহুদি খ্রিস্টানের পর্যায়ে পড়ে। তো এটা এখন বলা যেতে পারে। আর পার্সোনাল ক্ষেত্রে কিন্তু আমাকে আমার ইহুদি ভাই আর ইহুদি খ্রিস্টান বোনেরা কিন্তু অনেক সাহায্য করেওছে, যেটা মুসলমানরা করতে পারেনি।
এর জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। ওয়েল, নেক্সট। সরি, মার্জনা করবেন, লাইটটা একটা লাইট চলে যাচ্ছিল, এই জন্য আরেকটা লাইটে বন্দোবস্ত করতে হয়েছিল। ওয়েল, এখন এখন ব্যাপারটা হচ্ছে এটা কি যে এখানে কন্টেন্ট যে এসেছিল, হ্যাঁ, কন্টেন্টে বলা হচ্ছে যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতে যা তাদের সুযোগ আছে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে, আর হচ্ছে তোমার মানুষকে ক্ষমা করতে থাকে, আর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের জন্য ভালোবাসেন। তো এই বিষয়ে যে এখানে আমি একটা মিম বানিয়েছি। মিমটা হচ্ছে এটা হচ্ছে মাই গার্লফ্রেন্ড ডোনেট ইভেন ইকো সার্কামস্টেন্স কন্ট্রোল অ্যাঙ্গার ফরগিভ অল দেন গো টু হেভেন, ইটস প্রমিস ফ্রম আল্লাহ। তো মি নেগেটিভ ডোনেট রিসোর্স লাভ ক্রাইম ফরগিভ টু লেট ক্রাইম নট অ্যালাউড। তো এই মিমটা এই জন্য যে ভাই এই মিমটা এই জন্য হচ্ছে তোমার যারা ডোনেট অসচ্ছল অবস্থায় দান করে, তো সচ্ছল অবস্থায় দান করলে তো ভাই হালাল উপার্জনে তো দান করেই ফেললো, কিন্তু অসচ্ছলতা অবস্থা থাকা সত্ত্বেও যারা দান করে, তো তাদের যে ডোনেট রিসোর্স আছে সেটা কোথার থেকে আসে? খুবই কম পসিবিলিটি আছে যে এদের ডোনেট রিসোর্স যেটা সেটা আসে তোমার ভালো সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ীদের কাছে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই অসচ্ছল অবস্থায় যে ডোনেট করা হয়ে থাকে, এই ডোনেটের রিসোর্স কিন্তু ব্ল্যাক মার্কেটিং থেকেই আসে বা কোনো ক্রিমিনাল ওয়ার্ল্ড থেকেই আসে। তো আমার একটা চোখ পুরোপুরি নষ্ট, একটা চোখের কর্নিয়া খারাপ হয়ে গেছে, তো একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার চোখের অপারেশন করা খুব প্রয়োজন, যাতে আমি আমার চোখ ও পুরোপুরি সুস্থ চোখ পেতে পারি। তো এর জন্য কোনো এমন অবস্থা থাকে যে 10% পসিবিলিটি আছে যে একজন মানুষ আমাকে নিজে থেকে চোখটা ডোনেট করবে। তো আর 90% আছে যে মৃত মানুষ থেকে চোখের ব্ল্যাক মার্কেটিং করে সেই চোখ আমাকে ডোনেট করা হলো। তো প্রথম যে সার্কামস্টেন্স এটাকে আমি বলি পজিটিভ ডোনেট রিসোর্স, আর দ্বিতীয় যে সার্কামস্টেন্স এটাকে আমি বলবো নেগেটিভ ডোনেট রিসোর্স। তো এ তো ভাই ডোনেট রিসোর্স কথা আছে। এরপর আসলে হচ্ছে ক্রোধ নিয়ন্ত্রণ। হ্যাঁ, মানুষ অনেক সময় যে কোনো সময় রেগে মেগে ফায়ার হয়ে যায়, তো তাদের ক্রোধের নিয়ন্ত্রণ হওয়াটা খুবই প্রয়োজন। ইভেন আমি বলবো যে তারা যদি নিজের ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেটা আরও ভালো। যাতে হোক, তো তাদের ক্রোধের ক্ষেত্রে আমরা
আমরা যে দুর্ভোগে পোহাবো না সেটা ঠিক আছে, কিন্তু প্রবলেমটা কোথায় তাহলে? এখানে যে প্রবলেমটা হলো যে না, যে ক্রোধ নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি দেখি যে কোনো খারাপ কাজে যে ব্যাপারে আমি আমার রাগ দেখাবো না, তো এক্ষেত্রে দুইটা ডিসিশন প্রকাশ পায়। এক, আমি ওই ক্রাইমকে ভালোভাবে খেয়ালও করিনি। দুই, আমি উক্ত ক্রাইমকে প্রতি আমার মন সম্মতি দিচ্ছি। তো কোনো ক্রাইমকে যদি খেয়াল না করে সেটা আলাদা বিষয়, কিন্তু মৌন সম্মতি দেওয়াটা সেটা কিন্তু ক্রাইমকে সহযোগিতা করার মতোই। যে অপরাধকে সহযোগিতা করে আর যে অপরাধ করে দুটোই সমান অপরাধী রে ভাই। তো অপরাধ যে অপরাধ করে আর যে, তো সামনে যদি কোনো অপরাধ থাকে তার উপর রাগান্বিত হব না। এ তো গেল একটা কথা। এখন আমরা আসি আরেক পয়েন্ট। তো আরেক শেষ পয়েন্ট হচ্ছে তোমার মানুষকে ক্ষমা করতে থাকো। আচ্ছা, আমি ভাই যাকে দেখবো তাকেই ক্ষমা করতে থাকবো, যাকে দেখবো তাকেই ক্ষমা করতে থাকবো। হ্যাঁ, মানুষ একজন মানুষ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে বোঝানোর চেষ্টা হচ্ছে যে 3 স্তরে ক্ষমা করতে থাকো। কোনো অপরাধ মানুষ যদি কোনো ভুল না করে, মানুষ যদি কোনো ভুল করে, আর মানুষ যদি কোনো অপরাধ করে। তো মানুষ যদি কোনো ভুল না করে তাহলে তার ক্ষমা চাওয়ার তো কোনো কারণ নেই, কারণ একা তো কোনো ভুল তো করি। ক্ষমা কাটে চাওয়া উচিত যারা ভুল করে। এখন আমি যদি কোনো ভুলই না করি তাহলে আমার ক্ষমা চাওয়ার কি দরকার? ক্ষমা করবেন। এখানে কোনো এখানে মহলটা এতটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে, খারাপ হয়ে কিছু অফ করতে হয়েছিল। তো লাইটস অফ হয়ে গেছে, কিছু সময়ের মধ্যে লাইটস অন হয়ে যাবে। তো আমি তো যা বলছিলাম, আমি যখন কোনো ভুল করিনি তাহলে আমি আপনার কাছে ক্ষমা কেন চাবো? এ হলো প্রথম সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশন, যে যদি আমি ভুল করে থাকি তাহলে আপনাদের কাছে ক্ষমা চাইতেই পারি। তো সামনে জন একজন ভুল করেছে, চলো এই ভুলে কারোর ক্ষতি হচ্ছে না, চলো আমি তাকে ক্ষমা করে দিলাম। তো এর এক্সাম্পল আপনি এই মাত্র দেখতে পেলেন। এক্সাম্পল এই মাত্র দেখতে পেলেন যে আমি এখানে 3-4 বার মিস্টেক হয়ে গেছে এখানে, তারপরও আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, 3-4 বার ক্ষমা চাচ্ছি। তো আর আপনারা ক্ষমা করে দিলেন, তো এই কেসে ক্ষমা করা যেতে পারে। এখন থার্ড পজিশন হচ্ছে তোমার একজন মানুষ ভুল করছে না, কিন্তু যা করছে সেটা অপরাধ। এতে সমাজের ক্ষতি হচ্ছে বা কোনো দ্বিতীয় মানুষ বা তৃতীয় মানুষের ক্ষতি হচ্ছে, তাহলে এক্ষেত্রেও তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না। একজন চুরি ডাকাতি করলো, তো সেটা কি ক্ষমা করা যায়? মোটেও না, বরঞ্চ সেখানে 3 মাসের জেল বা 7 মাসের জেল হতে পারে। একজন মানুষ খুন করলো, তাও নিজের স্বার্থসিদ্ধি পাওয়ার জন্য, তো সেটা কি কোনোদিন ক্ষমা করা যায়? মোটেও না। সেটা বরঞ্চ সেখানে তাদের 3 মাসের জেল হয়। ওকে, 3 মাসের জেল না, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর যদি কোনো প্রতিশোধ নিতে বা কোনো ভালো কাজে যদি খুন করা হয় তাহলে তাও
2 বছরের জেল তো হবেই। তো মানুষ যদি কোনো ভুল করে থাকে সেক্ষেত্রে ক্ষমা করা যেতে পারে, কিন্তু ভুল করলো না তো ক্ষমা করার কোনো প্রশ্ন আসে না। কিন্তু মানুষ যদি অপরাধ করে ফেলে তাহলে তাকে তো সাজা তো দিতেই হবে, সে তো ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না। তাকে যদি ক্ষমা করতে থাকি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। ওকে, নেক্সট। কালো মানুষকে কখনো ঘৃণা করবেন না, কারণ কাবা শরীফের চাদরটাও কালো। তো এই মহলটা বানানোর এই কন্টেন্টের উত্তর দেওয়ার জন্য আমাকে মানে স্টুডিও মহলটাকে কালো রাখতে হচ্ছে। আপনি একটু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কন্টেন্টে বলা আছে যে কালো মানুষকে ঘৃণা করতে নেই, কারণ কাবা শরীফের রং কালো। বাহ! তো এক্ষেত্রে একটা মিম আসছে, মাই গার্লফ্রেন্ড আই এম ব্ল্যাক, লাভ মি as Kaaba wall is black. Me, love is stable forever even to be black, but Kaaba perhaps is not stable. তো এটা একটা সুটেবল আছে। তো এক অংশ হচ্ছে তোমার কালো মানুষকে ঘৃণা করতে নেই। তো এটা একদম সত্য কথা, কারণ অনেক কালো মানুষ আছে যারা জীবনে আমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেখেছেন, আমাদের সুকীর্তিমান হিসেবে বিবেচিত আছে, যেমন বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা, এপিজে আব্দুল কালাম, আর হচ্ছে মাইকেল জ্যাকসন। তো বারাক হোসেন ওবামা কি করেছেন, তো আমাদের এখানে 21 শতাব্দীতে তোমার মানে ডুবতে চাওয়া অর্থনীতিকে উদ্ধার করেছেন। তো বিদেশে পররাষ্ট্র নীতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডকে তিনি প্রতিরক্ষা বিষয় মন্ত্রণালয় দিয়ে রুখে দাঁড়িয়েছেন। আর এপিজে আব্দুল কালাম নিউক্লিয়ার ম্যান এজন্য বলা হয় কারণ ভারতের যে পারমাণবিক সামরিক শক্তির যে প্রকল্পটা সেটা সফলভাবে বাস্তবায়নে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আর অন্যদিকে যে নেলসন ম্যান্ডেলার কথা যদি আমি বলতে যাই, তাহলে নেলসন ম্যান্ডেলা তিনি নিজেও একজন খ্রিস্টান ছিলেন, আর তিনি শ্বেতাঙ্গদের দ্বারা নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি নিজেও জেল খেটেছেন, আর তার দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেক কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তো এর জন্য দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ বিপ্লবের জনক হিসেবে নেলসন ম্যান্ডেলাকেই বিবেচনা করা হয়। আর মাইকেল জ্যাকসনের কথা কে বলতে পারে? পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তিনি তার জীবনে অনেক ভালো ভালো কন্টেন্ট আমাকে ওদের সামনে তুলে ধরেছেন। মানে ভূতের তার থ্রিলারে এটা বলা হচ্ছে যে ভূতের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার থ্রিলারে বলা হয় যে ভূতের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর কোস্টে বলা হয় যে ভূতেরাও বন্ধু সুলভ আচরণ করতে পারে।
ব্যাড মিউজিকে কে বলা হচ্ছে যে তোমার মানে দুষ ভালো কাজের জন্য ডান পিটে হওয়া ভালো। তারপর হচ্ছে তোমার রিমেম্বার তার টাইমসে তোমার ইজিপশিয়ানরাও প্রেম ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে পারে। তারপর হচ্ছে স্মুথ ক্রিমিনালে আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন যে যে আন্ডারওয়ার্ল্ডে যারা থাকে তারা স্মার্ট থাকে, হ্যান্ডসাম হয়। এদের সাথে লড়তে হলে স্মার্ট হ্যান্ডসাম হয়ে কাজ করতে হবে। মানে তারপর হচ্ছে তোমার আর বিলি জেন্সে তোমার হোলি লাভে ভালো হোলি রোমান্সের কথা বলা হয়। তা অনেক ভালো ভালো কন্টেন্ট তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা হচ্ছে উই ক্যান বেটার চেঞ্জ ফর দ্য ওয়ার্ল্ড। তো উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য চিলড্রেন, এটাও গানে উপস্থাপন করা হয়, যে গানে তিনি কণ্ঠও দিয়েছেন। অনেক ভালো ভালো কণ্ঠ তিনি দিয়ে গেছেন। তো নেলসন ম্যান্ডেলা খুবই ভালো ভালো গান, সরি মাইকেল জ্যাকসন ভালো ভালো কন্টেন্ট দিয়ে গেছেন। মাইকেল জ্যাকসন নিজেও একজন কৃষ্ণাঙ্গ ছিলেন। একটা অ্যাক্সিডেন্টের কারণে চামড়া পরিবর্তন করতে গিয়ে শ্বেতাঙ্গ হয়ে গেছেন। ওয়েল সেই হিসেবে প্রথম কন্টেন্টের প্রথম অংশ ঠিক আছে, কিন্তু কালো মানুষকে ভালো ঘৃণা করতে নেই, কারণ কাবা শরীফের রং কালো। এটা ভাই তো কিছু ঠিকই কিছুটা লেম এক্সকিউজ হতে পারে, কারণ উমাইয়া মুসলমানদের মতে সিরিয়ায় কাবা অবস্থান, আর আব্বাসীয় মুসলমান মানে আমরা আব্বাসীয় মুসলমানদের মতে মক্কায় কাবা শরীফের অবস্থান। তো আসল কাবা কোথায় এটা কিন্তু কেউ আমরা ক্লিয়ার হয়ে বলতে পারছি না। আর এই বিষয়ে এখনও গবেষণা চলছে, তো কাবা বিষয়ে কিছু না বলাটা ভালো ছিল। ওকে, এর সাথে আমাদের এই ভিডিওটা 1 ঘন্টা পার করে ফেলছে। সো লেটস এ ক্ল্যাপ। ओके, एडिटर साहब नेक्स्ट वीडियो दीजिएगा। তো এখানে কন্টেন্টে দেখা যাচ্ছে যে একজন মানুষ নামাজ পড়ছে, কিন্তু তার জায়নামাজে একটা কবুতর বসে ঘোরাঘুরি করছে। আর দেখে মনে হচ্ছে যে জায়নামাজটাকে নোংরা করছে, সেটা আমার যতদূর মনে হচ্ছে। এই বিষয়ে আমি একটা মিম বানিয়েছি। তো মিমটা এরকমই যে মাই গার্লফ্রেন্ড কনসেন্ট্রেট অন ইসলামিক প্রেয়ার, ইভেন এ বার্ড স্ট্যান্ড অন ইয়োর প্রেইং প্লেস। মি হা হা হা, কনসেন্ট্রেশন অন প্রেইং উইথাউট ক্লিননেস ইজ জাস্ট এ জোক। যেটা একেবারেই সঠিক কন্টেন্ট, সঠিক মিম ছিল। কারণ হচ্ছে তোমার দেখো, তো তুমি যদি নামাজ পড়ো তাহলে তো ঠিক আছে, তুমি চাইলে নামাজ পড়তে পারো, এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু এখন যদি বলা হয় যে তোমার কনসেন্ট্রেট, এখন যদি তো তোমাকে বলা হয় যে তোমার নামাজ কনসেন্ট্রেশনে, ওকে, এখন যদি তোমাকে বলা হয় যে নামাজে কনসেন্ট্রেট করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেল যে তোমার জায়নামাজে পাখি বসে আছে, সেটাও তুমি খেয়াল করছো না, তাহলে তো হবে না। কারণ হচ্ছে তোমার
এটা কোনো ক্লিননেসের পর্যায়ে পড়ে না। তুমি একটা আমি কোথাও যেন পড়েছি যে নামাজ কবুল তো নামাজ কবুল করতে হলে তোমার এখন নামাজ নিজেও পরিষ্কার থাকতে হবে, তোমার নিয়ত পরিষ্কার থাকতে হবে, আর যে তোমার নামাজ যে স্থান সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো এখন তোমার নামাজ তুমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমার নিয়ত ঠিক আছে, কিন্তু তোমার জায়নামাজে পাখি বসে থাকলো তো তার মানে তো তোমার নামাজের স্থান পরিষ্কার হচ্ছে না, আর এতে তোমার নামাজ কবুল হবে কিনা সেটাও তো সন্দেহের তালিকায় আছে। তো এই বিষয়ে এটা আমার একটা লাস্ট লাইকি কন্টেন্ট ছিল। ওয়েল, তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। ভিডিও যদি পছন্দ হয়, আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যদি পছন্দ না হয় তাকে ডিসলাইক করতে পারেন, আর আমি কি ভুল করেছি সেই বিষয়ে কমেন্ট করতেও পারেন। আর তাড়াতাড়ি শেয়ার করুন যাতে বেশি মানুষ এই ভিডিওটা দেখতে পারে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, না করলে আপনার মর্জি। তো এখন আমি ইস্টার সানডে প্রস্তুতি নিতে চলছি, এখন এন্ডিং লাগাচ্ছি। আর আগামী ভিডিওর জন্য আপনার প্রতি আমার শুভকামনা রইল। ততক্ষণে আসসালামু আলাইকুম।